মানুষ ওই সময় আশরাফুল মাখলুকাত হইবে বাজার যখন আল্লাহ তাআলার ইবাদত দাসত্বগিরির মধ্যে লিপ্ত থাকবে। ওই সময় আপনি মানুষ নয়, আপনি পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি একটা বস্তু। কারণ কি? কারণ হইল আপনার দ্বারাই যেই জিনিসটা আমার মাওলা চাইছে সেই জিনিসটাই পাইছে। আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ কি আমার দ্বারাই চাও, কি আমার দ্বারাই চাও, আমার দ্বারাই তুমি কি চাও, কি জন্য দুনিয়াতে পাঠায়া দিলা? আমার মাওলাই কারীম ডাক দিয়ে বলে, বান্দা তোর দ্বারাই কি চাই তুই জানিস না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোর দ্বারাই ইবাদত চাই, তোর দ্বারাই ইবাদত চাই। কোন ইবাদত চাই, কোন ইবাদত চাই? ও বাজান, সেই ইবাদতগুলো খাস করে আল্লাহর জন্য হইতে হইবে। দুনিয়াতে যত ইবাদত করেন না কেন সেই ইবাদতটা যদি স্বয়ং আল্লাহর জন্য না হয়, যত দামে ইবাদত হোক না কেন সেই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا الله أكبر إلا
ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا صدق الله العظيم. عن أنس رضي الله تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है हर के बाशद अमल सलवाती मुदाम हर के बाशद अमल सलवाती मुदाम आतोशे दोज़ख शुदे बरोए हरम जन्नत दो ज़ख से याराब क्या करो जन्नत दो ज़ख से याराब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीया सल्लू
জবান খুলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ও দরদি আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়ে তাকাইয়া দেখো 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষের দিনে আমি গুনাহগার অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদের লইয়া হাত তুলেছি মাওলা মাওলা রে আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে মাওলা সকলের মনের নেক নেক তামান্নাগুলো পূর্ণ করিয়া দাও আল্লাহ আমার সামনে যেই বান্দারা অসহায়ের মতো তোমার দরবারে হাত তুলেছে মাওলা মাওলাই কারীম জানি না রে মাওলা আমার মতো কার মা নাই কার বাবা নাই দয়ার আল্লাহ যাদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যাদের কবরে গেছে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আজকের মাহফিলটাকে কবুল করিয়া নিও ও দয়ার আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করিও মাদ্রাসা মসজিদের সঙ্গে বেশি বেশি মহব্বত রাখার তৌফিক দিও আর মউত কালে আমাদের জবান দিয়ে সকল আর জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মাইকের সাউন্ড বাড়ান লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আশিক মন এই কালেমার জন্য নবীজি এই কালেমার জন্য নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কাশিয়াহাটা মহিসুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 2 রাত ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব যেনাকে আল্লাহ তাআলা কবুল করে
এই জান্নাতের বাগানের সভাপতি হিসাবে মনোনীত করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মাহফিলের প্রধান অতিথি সহ যত অতিথি রয়েছেন সমস্ত অতিথিদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা, চেনেহের ছোট ভাই, আদরের যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লাহ শানুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যদিও আমাদের মধ্যে অনেকেরই এমন একটা আদত অভ্যাস আছে যে আলহামদুলিল্লাহ এটা একটা আমাদের পেশা, হুজুর বলবি আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই পেশার ছোট্ট আমলটা, এই ছোট্ট বাক্যটা কত বড় যে দাম, সেই দিন মাথা ঠকরাইলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার যে জবানটা দিয়ে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করছি এবং আপনারা যেই জবান দিয়ে শুকরিয়া আদায় করলেন এবং যারা জবান বন্ধ করে আছেন, সমস্ত ব্যক্তিদের জবানের মালিক কে? আরো একটু জোরে বলা যাবে কে? আল্লাহ যদি জবানের মালিক হন, তাহলে সেই আল্লাহ তাআলার দরবারে আবার একটু কৃপণতাকে ছেড়ে দিয়ে, মুখের জড়তাকে ছেড়ে দিয়ে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন সেই মহামানবের উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি, যেনার সুপারিশ ব্যতীত, যেনার পারমিশন ব্যতীত, যেনার ইঙ্গিত ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কোনো একজন ব্যক্তির দাম থাকবে না। অসংখ্য নবীরা আসছিলেন এই পৃথিবীতে, সমস্ত নবীদের উম্মতগুলো জান্নাতে যাওয়ার জন্য দরজায় দাঁড়ায় থাকবে। বলা হবে তোমরা জান্নাতে ঢোকো না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত উম্মতগুলো, তাদের উম্মতগুলো জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে থাকবে, প্রস্তুত হয়ে থাকবে, কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না। কারণ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তোমরা জান্নাতে যাও না কেন, তারা বলবে দেখেন আমার বাবার কত দাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাবা না? তিনি আমাদের বাবা না? তাহলে আমার বাবার কতটুক মর্যাদা, কতটুক দাম, এইটা যদি আমি আপনি না বুঝি তাহলে বুঝতে হবে আপনি সন্তান নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক?
বাবার যদি দাম হয় বুঝতে হবে বাবার সন্তানদেরও দাম আছে। বাবার সম্পদের মালিক হলো কারা হয়? সন্তান না এলাকাবাসী? সম্মানিত সুধী, বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো না কেন? যখন বলবে যে শেষ পয়গম্বরের উম্মত ব্যতীত শেষ পয়গম্বরের উম্মতরা জান্নাতের ভিতরে প্রবেশ করা ছাড়া যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের দাম কম না বেশি? সেই নবীর উপরে ভক্তি সহকারে উচ্চ আওয়াজে দিল থেকে অন্তর থেকে দরুদ সালাম পাঠ করছি, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলা যাবে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক আল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ভূমিকা লম্বা না করে শীতের রাত, বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে আজকে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের শিবগঞ্জে আজকে বৃষ্টি হয়েছে। সম্মানিত সুধী, পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই পবিত্র কালামুল্লাহর মধ্যে 1 থেকে 114টা সূরা আছে, তাই নাকি? তাহলে আপনাদের এলাকায় তো 114টা সূরাই। সম্মানিত সুধী, সেই সূরাগুলোর মধ্য থেকে একটি সূরার নাম আছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতর থেকে আমি একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এর উপরেই আজকের আলোচনা। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। সকলেই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো মানুষ আশরাফুল মাখলুকাতের সার্টিফিকেট অর্জন করবে একটি জিনিসের দ্বারাই, সেইটাই হলো ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ ওই সময় আশরাফুল মাখলুকাত হইবে বাজার যখন আল্লাহ তাআলার ইবাদত দাসত্বগিরির মধ্যে লিপ্ত থাকবে। ওই সময় আপনি মানুষ নয়, আপনি পৃথিবীতে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি একটা বস্তু। কারণ কি? কারণ হইল আপনার দ্বারাই যেই জিনিসটা আমার মাওলা চাইছে সেই জিনিসটাই পাইছে। আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ কি আমার দ্বারাই চাও? কি আমার দ্বারাই চাও? আমার দ্বারাই তুমি কি চাও? কি জন্য দুনিয়াতে পাঠায়া দিলা? আমার মাওলাই কারীম ডাক দিয়ে বলে, বান্দা তোর দ্বারাই কি চাই তুই জানিস না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোর দ্বারাই ইবাদত চাই, তোর দ্বারাই ইবাদত চাই। কোন ইবাদত চাই? কোন ইবাদত চাই? ও বাজান, সেই ইবাদতগুলো খাস করে আল্লাহর জন্য হইতে হইবে। দুনিয়াতে যত ইবাদত করেন না কেন, সেই ইবাদতটা যদি স্বয়ং আল্লাহর জন্য না হয়, যত দামে ইবাদত হোক না কেন, সেই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত বাজান? নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহর ইবাদত, অসংখ্য ইবাদত আল্লাহর আছে। কিন্তু সেই ইবাদতগুলো যদি আল্লাহর অনুযায়ী না হয়, সেই ইবাদতগুলো রিজায়ে মাওলাই যদি না হয়, সেই ইবাদতগুলো যদি আল্লাহ খুশি না হয়, ও মাজান কি জন্য এই কথাটা বললাম? আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে গিফট দিলেন, উপহার দিলেন, হাদিয়া দিলেন। নবীকে ডাক দেয়া বলে, নবী
আপনাকে একটা গিফট দিতে চাই, আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই, আমি আপনাকে একটা উপহার দিতে চাই। নবী আপনি হাদিয়া নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমি আপনাকে দান করলাম কাউসার। আল্লাহ তখন হাদিয়া যখন দিয়ে দিলেন, আল্লাহ যখন হাদিয়া দিলেন, আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী আপনাকে যেহেতু হাদিয়া দিলাম, এখন আপনাকে কেবলমাত্র দুইটি কাজ করতে হইবে। একটা কাজ ফাসাল্লি লিরাব্বিকা, একটা কাজ আপনাকে করতে হইবে, নামাজ আপনাকে আদায় করতে হইবে। ফাসাল্লি, নামাজ লিরাব্বিক, অর্থাৎ রবের জন্য, রবের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা এই জায়গায় রবের উদ্দেশ্য করে কেন বললেন? এই জমিনে বহুত নামাজি থাকবে, এই জমিনে বহুত হাজি থাকবে, তারা খাস করে আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য অনেক নামাজি থাকবে। আছে কি নাই? এমন এক সময় নামাজ পড়ছে যে সময় কোনোদিন তার নামাজে পাইলাম না। ডাক দিয়া বললাম, বাজান কি জন্য নামাজ পড়া শুরু করছেন? ডাক দিয়া বলে, হুজুর সামনে আমার ইলেকশন। কথা কয় না। ফাসাল্লি কেন আল্লাহ বললেন? কেন আল্লাহ বললেন? আল্লাহ তো বলতে পারতেন নামাজ আদায় করেন, লিরাব্বিকা বলার দরকার ছিল না। আল্লাহর জন্যই বলতে হইবে, আল্লাহর জন্যই করতে হইবে। কারণ কি, এই জামানায় বহুত ইবাদতওয়ালা ব্যক্তি থাকবে, আল্লাহর জন্য নয়, আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্যও অনেক আবেগ আছে। এখন কথা হলো, ইবাদত করব কার জন্যে? আল্লাহর জন্য। এখন এক মুরব্বিক জিজ্ঞেস করলাম, বাজান আপনি তো কিছুদিন আগে ক্লিন শেপ, এখন কোমা দাড়ি দেখি, বোঝেন না বয়স হয়েছে যে। তাহলে আপনারাই বলেন, ওই যে দাড়ি রাখলো আসলে কি নবীর প্রেমে না বয়সের প্রেমে? হ্যাঁ, কথা বলেন না কেন? ওর দাড়ির মধ্যে কোনো ফায়দা আসবে? এতদিন দাঁড়িয়ে রাখলেন না, এখন দাঁড়িয়ে রাখলেন, বলতেছে বিটি সোল হয়েছে তো ওই জন্য দাঁড়িয়ে রাখছে। এই কথা বলেন না। একটা কথা যদি যুক্তি ছাড়া কথা বলি, ইউনুস বিন হাবিব সারা দেশে ঘুরতে পারবে না। আজকে বহুত আবেদ তাদের ভিতরে ঢোকেন, ভিতরে ঢুকে দেখেন তারা কেউ না কেউ কাউকে দেখে দেখে করতেছে। কুরবানি যদি না দিই জামাই যে কি কবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, না না না, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আসেনি বাজান গো, তোমার নামাজটা কাজ করে আল্লাহর জন্য হইতে হইবে। এক কথাই শেষ, তোমার সব ইবাদত কার জন্য হইতে হইবে? বাজান গো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ কদা শব্দের অর্থ হইল নির্দেশ, আদেশ, হুকুম, আইন। কথা বোঝেন নাই? আইনের কথাটা পরে বললাম কেন? আইনের কথা শুনলে আবার অনেকেই কয় যে হুজুর বানি রাজনীতি শুরু করলো, ওই জন্য আইনটা পরে রাখছি, গয়নে কাকে নিয়ে আসছি। নির্দেশ, নির্দেশ, আদেশ, আদেশ কার? আমি আল্লাহর ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি যে কদা বললা, নির্দেশ দিলা, কার নির্দেশ? কার নির্দেশ? দুনিয়ার কোনো এমপির নির্দেশ, দুনিয়ার কোনো মন্ত্রীর নির্দেশ, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের নির্দেশ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা না,
কোনো ব্যক্তির নয়, কোনো ব্যক্তির নয়। রব্বুকা, তোমাকে যিনি সৃষ্টি করেছে, তোমাকে যিনি খাওয়ান, তোমাকে যিনি লালন পালন করলো, তোমাকে যিনি এই জমিনটা দিল, তোমাকে যিনি আসমানটা দিল, তোমাকে যিনি শক্তি দিল। বাগান গো, এক সময় আপনি চলতে পারেন নাই, এক সময় আপনি নড়তে পারেন নাই, দুনিয়াতে আসার পর আপনি খাওয়া দাওয়া পান নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনার খাবার ব্যবস্থা করে দিল মার মাধ্যমে। বলেন ঠিক না বেঠি? মার দ্বারাই আপনার খাবার সিস্টেম করে দিল। আমার আল্লাহ ইচ্ছা করলে গরু ছাগলের মতো জন্মের পরে হাঁটানোর ব্যবস্থা করতে পারতো কি পারতো না? ও বাজান, এইটা আমার আল্লাহ করবে না, এইটা আমার আল্লাহ করে নাই। কারণ কি? আমার বান্দারা হলো আমার আদরের, আমার বান্দারা হলো আশরাফুল মাখলুকাত। কারণ তারা যখন দুনিয়াতে আসবে মানুষের মুখে হাসি ফুটাইতে থাকবে। কথা বলেন না ঠিক না বেটি? আপনার সন্তান নাই, যেই মার গর্ভে সন্তান হইল 20 বছর সন্তান হয় না, হঠাৎ করে মার গর্ভে সন্তান চলে আসছে। তাই সন্তান দুনিয়াতে আসে নাই, তার আগে মিষ্টির অর্ডার। কথা ঠিক না বেঠি? কারণ কি? এমন কোন মেহমান দুনিয়াতে আসবে? আমার মাওলা ডাক দিয়া বলে, বাজান খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আমাদের কত দাম, আমাদের কত দাম, আমাদের কত মূল্য, আমাদের নির্দেশগুলো কি দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছে, ও বাজান তোমার কত দাম, তুমি দুনিয়াতে আসোই নাই, আসোই নাই, তার আগে মিষ্টির দোকান মিষ্টি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, মিষ্টির দোকানে অর্ডার দিলে কেন? কারণ কি? তোর গাভীর পেটে বাচ্চা হয় না, অনেক দিন পর বাচ্চা গাভীর পেটে আসছে, তুই তো কোনোদিন মিষ্টির অর্ডার দিলি না। কথা বলেন ঠিক না বেঠি? আর অথচ 10 বছর পর তোর বেবির গর্ভে সন্তান চলে আসছে, সঙ্গে সঙ্গে মিষ্টির অর্ডার দোকানে দিয়ে দিলি। কারণ কি? ওই ব্যক্তিটা আমার কাছে পছন্দনীয়, ওই ব্যক্তিটা হলো আশরাফুল মাখলুকাত, ওই ব্যক্তিটার দাম আমি মাওলার কাছে বেশি। কারণ কি? ওর উপরে আমি আল্লাহ তাআলা একটা নির্দেশ জারি করছি। কথা ঠিক না বেঠি? গরুর উপরে নির্দেশ করে নাই, গরু যা যা মসজিদে নামাজ পড়ার জন্য যাই কথা বলছে, বলে নাই, বলে নাই। মানুষকে বলছে, কিন্তু মানুষ যায় না, খালি গরু যায়। ডাক দেয়া মুয়াজ্জিন গরুকে ডাক দেয়া বলে, গরু তুই কেন মসজিদে আসছিস? তুই বুঝিস না দেখে মসজিদে আসছিস। তুই যদি বুঝতিস তাহলে মসজিদের ধার দিয়াও তোর যাইতিস না। মাদান গো, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নির্দেশ কিসের নির্দেশ? রব্বুকা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার যিনি রব, তোমার যিনি রব, সেই রব তোমার উপর নির্দেশ জারি করলেন। কি জারি করলেন? কি হুকুম জারি করলেন? কি আইন জারি করলেন? কি ফরমান জারি করলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে, বান্দা মার গর্ভে থেকে যখন জমিনে আসবা, ওই সময় থেকে তোমার উপর নির্দেশ চলে আসলো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, খবরদার ইবাদত কইরো না, ইবাদত কইরো না। সম্মানিত সুধী, আল্লাহ বলতেছেন তোমার উপর নির্দেশ জারি করা হলো কি? আল্লাহ তা'বুদু, ইবাদত করো না। শুনে মজা লাগলো না? আল্লাহ নির্দেশ জারি করলো কি? তোমরা ইবাদত করো না। এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। কথা বুঝছেন তো? আল্লাহ তা'বুদু, ইবাদত করো না। এখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি না বললা যে ইবাদত করার জন্য তৈরি করছে তোদেরকে?
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে তুমি তৈরি করছো ইবাদতের জন্য, তাহলে কেন ইবাদত করব না? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইল্লা ইয়াহু। ইবাদত করতে নিষেধ করছে ঠিক আছে, কিন্তু কোন ইবাদত এক আল্লাহর ইবাদত ছাড়া কোন ইবাদত করা যাবে? বাজান গো, ও মা, মায়েরা কিন্তু আল্লাহর ইবাদত ছাড়া বেশি বেশি শিরক ইবাদতের মধ্যে লিপ্ত হয়। কথা বলেন না ঠিক না বাটি? ও বাজান, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন এক আল্লাহ ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা চলবে। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এই সিজদা পাওয়ার মালিক আল্লাহ, একমাত্র আল্লাহকে সিজদা দিতে হবে। এই সিজদা খুব গুরুত্বপূর্ণ সিজদা আপনার নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আরকান আছে, যতগুলো আমল আছে, যতগুলো কাজকর্ম আছে ও বাজান, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হইল সিজদা। বাবা গো, যার কারণে আমার মাওলা ইবলিসকে বলছিল তুই আগে সিজদা দে। কথা বলেন না ঠিক না বাটি? অন্য কোথাও তো আল্লাহ বলতে পারতো, আল্লাহ তো বলতে পারতো তুই রুকু দে। না, রুকুর চাইতে সিজদার মর্যাদা আল্লাহর কাছে বেশি বেশি বেশি। এত মূল্যবান বেশি হওয়ার পরেও, এত দাম হওয়ার পরেও যদি আপনি এই সিজদাটা মাজারে গিয়ে দেন, তাহলে দাম থাকবে না। আল্লাহকে ডাক দেয়া বললাম আল্লাহ, সিজদার দাম তোমার কাছে এত বেশি, ইবলিস সিজদা না দেওয়ার কারণে তোমার কাছে এত অপমান, এত অবদস্ত হয়ে বিদায় নিল। আল্লাহ, এই সিজদার দাম তাহলে কেন থাকলো না? আল্লাহ ডাক দিয়ে বলল বান্দা, তোর সিজদাটা তরিকা অনুযায়ী হইতে হইবে। সিজদা দেওয়ার কথা হইল মসজিদে গিয়া, তুই সিজদা দিস মাজারে গিয়া। সিজদা হলেই চলবে না, সিজদার জায়গা হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়েছে, সেটা হলো কি, দুনিয়াতে যতদিন থাকবা এক আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নাম্বার, তোমাদের আরেকটা কাজ করতে হবে। সমস্যা হচ্ছে বাজানরা? দ্বিতীয় নাম্বার কি করবো? আল্লাহ বলতেছেন তুমি যদি প্রকৃতপক্ষে ইবাদত গুজারি হও, আবেদ হও, তাহলে দ্বিতীয় আমলটা তোমার দ্বারাই হতে হবে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন তুমি যদি প্রকৃতপক্ষে আবেদ হও, তুমি যদি ইবাদত গুজারি হও, তাহলে দ্বিতীয় নাম্বার তোমাকে একটা কাজ করতে হইবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ করতে হইবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হইবে। বাজান গো, দুঃখের সাথে কথা বলতে হয়। যত বড় বড় অফিসার হয় তার কাছ থেকে মা আরো দূরে সরে যায়। কথা বলেন না ঠিক না ঠিক? ও বাজান, বড় অফিসার দ্বারাই ফায়দা বুঝি না, ছোট অফিসারের দ্বারাই ফায়দা বুঝি না। যে অফিসার, যেই ব্যক্তি, যেই সন্তান দুনিয়াতে আসার পর মাকে বেশি শ্রদ্ধা করতে থাকবে, তাহলে আপনারা বুঝবেন সেই অফিসার নয়, সে হলো জান্নাতের একটা অফিসার। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন বান্দা, ও বান্দা, দ্বিতীয় নাম্বার তোর কাজ করতে হইবে, তোর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাবার সঙ্গে তোর ভালো আচরণ করতে হইবে, মা বাবার সঙ্গে তোর মহাব্বত পয়দা করতে হইবে। মাদান গো, আজকের জামানায় দেখা যায়
মা বাবা সন্তানকে লালন পালন করলো, মা বাবা সন্তানকে কষ্ট করে লালন পালন করলো, মা বাবা সন্তানকে লেখাপড়া করাইলো, সেই মা সন্তানের কাছে আর দাম নাই। সন্তান ডাইরেক্ট মাকে বলে ফেলে, তুমি কি আমার চাইতে বেশি বোঝো? বলে কি বলে না? অনেক সময় বইলা ফেলে, তুমি আমার চাইতে বেশি বোঝো না, বেশি বোঝো না। বাজান গো, মা যদি বেশি না বুঝতো তাহলে তোরে দুধ খাওয়া বড় করতো না। কথা কয় না? মার পেটের ব্যথা হয়েছে, ডাক দিয়া বলছে, মা তোমার পেটের ব্যথা হয়েছে, তাহলে তুমি এখন বেশি বেশি পানি খাও, বেশি বেশি পানি খাও। ডাক্তারের খবর নাই, ডাক্তারের খবর নাই। আর বইয়ের মাথা ব্যথার আগে MBBS ডাক্তার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, হাজী সাহেব, ও আবেদকারী, ও নামাজি, ও হাজি, ও মুরব্বী, তুমি যত বড়ই আবেদ হও না কেন, যত বড়ই ইবাদত গুজারি হও না কেন, তোমার উপর তোমার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, তাহলে তোমার ইবাদতের দ্বারাই আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর ওলি একটা কিতাবের মধ্যে একটা কথা লাগছে, আল্লাহর বান্দির 4টি সন্তান, আল্লাহর বান্দার 4টি সন্তান। বাবা খুব কষ্ট করে সন্তানদের মানুষ করছে। বাবা হঠাৎ করে বিছানায় পড়ে যায়, বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। বাবার কাছে আর কোনো সন্তান যায় না, কেউ আর খবর নেয় না, কেউ আর ভ্রুক্ষেপ করে না। বাবা বিছানায় থেকে ডাক দেয়া বলে, সন্তান, তোদের জন্য কত কিছু না করলাম, তোদের জন্য কত কি করলাম। আজকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, তোরা একটিবারের জন্য খবর নিস না। বাজান গো, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য যান, আপনার বাড়ির মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে, তাহলে সেই হজের দাম আল্লাহর কাছে থাকবে না, আল্লাহর কাছে হবে না। বাজান গো, আল্লাহর বান্দা বারবার সন্তানদের ডাকতে থাকে, কোন সন্তান তার কাছে ভ্রুক্ষেপ করে না, তার কাছে আগমন করে না, তার কাছে যায় না। একটি সন্তান, সবচাইতে বড় সন্তানের মনে খুব দয়া। সন্তান চিন্তা করলো, বাবার এই পরিস্থিতি যদি থাকে, তাহলে বাবাও তো অকালে তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। সমস্ত ভাইদের বাড়ির মধ্যে, বাসার মধ্যে ডাক দিয়ে মিটিং করলো, সব ভাইদেরকে একসঙ্গে জড়ো করলো। একসঙ্গে করার পর বড় ভাই ওয়াজ করতেছিল, বড় ভাই তাদেরকে নসিহত করতেছিল, বড় ভাই তাদেরকে উপদেশ দিতেছিল। ও আমার ভাইরা, তোদেরকে একটা কথা বলবো, তোদেরকে একটা কথা বলবো। এই যে আমাদের জন্মদাতা বাবা ঘরের মধ্যে পড়ে আছে, তোরা কিন্তু 1 মিনিটের জন্য খবর নিলি না। নামাজ, রোজা, হজ, যাকাত, যতই দান সদকা করো না কেন, মা বাবার যদি সন্তুষ্ট তোদের না থাকে, তাহলে কোনো ইবাদত আল্লাহর পার্লামেন্টে যাবে না, আল্লাহর পার্লামেন্টে যাবে না। এই মজলিসের মধ্যে, এই বৈঠকের মধ্যে এই রকম আলোচনা হইতেছিল বাজান। হঠাৎ করে এক ভাই দাঁড়ায় যায়, এক ভাই দাঁড়ায় গিয়া বলছে, তোমার বাবার এত দরদ, তোমার বাবার যদি এত দরদ হয়, তাহলে তুমি তোমার বাবার খেদমত করো। কথা বুঝতেছেন আমার? বলতেছে, তুমি এত বাপ বাপ করো, তো তুমি করো সব। 4 সন্তান একত্রিত হয়ে যখন এই পরিস্থিতি দাঁড়াইছে, বড় ভাই বলতেছে, দেখ বাপ কিন্তু খুব কষ্ট করে আমাদের মানুষ করছে। এখন মেজো ভাই দাঁড়ায় বলতেছে, বড় ভাই, বাপ আমারে কি দিছে? এরকম সন্তান আছে কি নাই? বাপ আমারে কি দিছে? সবকিছু নিজের প্রচেষ্টা এগুলা করলাম। বাপ মা তোরে কি দিল তুই জানিস না? জানিস না? তুই যখন দুনিয়াতে আসলি,
তুই নড়তেও পারিস না, চড়তেও পারিস না, তোর ক্ষুধার যন্ত্রণা মা তোর এশারা ইঙ্গিতে মিটায় দিছে। কথা বলেন না ঠিক না ঠিক? বাজান গো, মেজ সন্তান তারা বলছে ভাই আমি আমার বাবার চিন্তা করি না, বাপ আমার তেমন কিছু দেয় নাই। ও বাজান, এখন কথা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর পয়গম্বরের জবান, আল্লাহর পয়গম্বরের জবান। আপনার বাবা যদি লুচ্চা হয়, আপনার বাবা যদি কাফের হয়, আপনার বাবা যদি বেদিন হয়, তারপরও আপনি সন্তান, আপনি যেহেতু সন্তান, তারপরও আপনি সন্তান হয়ে বাবার খেদমত করতে হবে। কথা মিছা কথা বললাম? আল্লাহ যদি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানের জায়গায় শর্ত লাগাইতো যে তোমরা বাপ মায়ের খেদমত করো, নামাজি বাপ মাও, এরকম বলছে? আল্লাহ কি বলছে তোমরা বাপ মায়ের খেদমত করে? ওই সমস্ত বাপ মায়ের যারা নামাজ পড়ে, এই কথা কিন্তু বলে নাই। আল্লাহ আম ভাবে বলে গেছে, খাস করে নাই। আম ভাবে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করতে বলছে। এখন ওই পিতা মাতা যদি জালেমও হয়, পিতা মাতা যদি কাফিরও হয়, তারপরও আপনার হক হলো আপনি সন্তান সেই বাবার সাথে ভালো আচরণ করা। এটা কার হুকুম? আরো আস্তে কালকে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি যত বড় আবেদ হন না কেন, আপনি ইবাদত করতে 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 একবারে মনে করা ফেলাইছেন। আপনি মনে করতেছেন যে আমি যে ইবাদত করছি না, এই ইবাদত দিয়ে মোটামুটি জান্নাত পাবো। এরকমই আবেদও কিন্তু অনেক আছে। মানে একটু নামাজ কালাম একটু ভালোভাবে পড়ে, মানে 2-4 রাকাত তাহাজ্জুদ মনে হয় পড়ে, আর চিন্তাধারা আছে যা ইবাদত করি ওই অমুক সাহেবের সাথে আমি ভালো আছি। এরকম আছে কি নাই? বাজান গো, না না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মেজো ভাই ডাক দেয়া বলছে আমার বাবা আমার কি দিল? বড় ভাই ডাক দেয়া বলছে সন্তান। বড় ভাই ডাক দেয়া বলতেছে ভাই তোর যে কথার সাইজ, তুই মনে হয় অল্প দিনে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। মেজো ভাই ডাক দেয়া বলতে ধ্বংস টংস আমি কিছু বুঝি না, বাপ আমারে কিছু দেয় না, আমি সেই পেশাল শুনতে চাই না। বড় ভাই বলতেছে বাবার যে সম্পদ গুলো আছে, এই সম্পদের ভাগ তুই নিবি কি নিবি না সেই কথাটা একবার বল। মেজো ভাই রাগ করে বলতেছে তার মানে কি? তার মানে কি তুই বাপের খেদমত করব, সব সম্পদ তুই লেখে নেবি? কথা বোঝেন নাই? আল্লাহর ওলি তাসাউফ রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ানের কিতাবের মধ্যে লেখে, বলছে আমার বাবার সম্পদের ভাগ 1 ইঞ্চি আমি ছাড়বো না। বড় ভাই ডাক দিয়ে বলতেছে মেজো ভাই, ভাই তাহলে বাবার তুই খেদমত কেন করবি না, কেন করবি না? বললাম তো বাবা আমাকে কিছু দেয় নাই, আমাকে কোনো কিছু দেয় নাই। বাজান গো, যাদের দুনিয়াতে বাইচা আছে, জান্নাত যদি ক্রয় করতে চাও, জান্নাত যদি নিয়ে তুমি কবরে যাইতে চাও, জান্নাতের সার্টিফিকেট যদি তুমি অর্জন করতে চাও, ও বড় মাপের মানুষ, যতক্ষণ পর্যন্ত পিতামাতার মহব্বত না লইবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘেরান পাইবা না। মেজো ভাই বড় ভাইয়ের দ্বন্দ্ব, আর 2 ভাই চুপ করে আছে। ওটা হলো বোবা শয়তান। এই কথা বলেন না কেন? মানে বউ আর বউ ঝগড়া লাগছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এক বউ আর এক বউ লাগছে ঝগড়া, শাশুড়ি নিয়ে এমন ঝগড়া লাগছে। এখন যে 2 বউয়ের স্বামী আছে, ওই 2 বউ ঝগড়া লাগছে, আর এই 2 স্বামী এখন করতেছে তোমরা ঝগড়া করো কে, ঝগড়া করো কে? আর মায়ে করতেছে আপনি চুপ থাকতে পারেন না? দেখছেন কত মর্দ, কত স্পিড। যে জায়গা জোরে কথা বলার দরকার ওই জায়গায় বলতেছে হলো মহিলা মানুষের মতো। কথা বলেন ঠিক না বেঠি? আর
যেখানে আস্তে কথা বলার কথা বললেন আল্লাহ, ওই জায়গায় বলতেছে আপনি চুপ থাকতে পারেন না, চুপ থাকতে পারেন না। আছে কি নাই? বাজান গো, ব্যক্তি যদি হয়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ যদি এমন হয়, তাহলে আপনাকেও বুঝতে হবে জান্নাতের ঘ্রাণও সেই ব্যক্তি পাবে না। এমনকি যদি কোনো মুফতি সাহেব হয়, তারও কপালে জান্নাত নাই। কথা বলেন না ঠিক না ঠিক? বাজান গো, ছোট ভাই, যে দুই ভাই জায়গায় আছে, যে দুই ভাই চুপ করে বসে আছে, যে দুই ভাই চুপ মারে আছে, এই দুই ভাই বলতেছে বড় ভাই যা কয় সেইটাই, মেজো ভাই যা বলে সেইটাই সত্য, মেজো ভাই যেইটা বলে সেইটাই সত্য, আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে পারবো না। বড় ভাই ডাক দিয়ে বলতেছে ভাইরা, যেহেতু বাবা আমারে কষ্ট করে লালন পালন করলো, যেহেতু বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করলো, আমি নিজে মারা যেতে পারি কিন্তু বাবাকে বিনা চিকিৎসায় মারা যেতে দিব না। বাবা গো, মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই দুনিয়াতে যদি কোনো ইবাদত করতে চান, তাহলে প্রত্যেকটা ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার আছে কি নাই? ধৈর্যের দরকার কিন্তু আছে। বাবার চিকিৎসা করতে করতে বড় ভাই ফকির ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বলতেছে বাবা, দাদার চিকিৎসা করতে করতে ফকির হয়ে গেল, আর আমার আঙ্কেল আমার চাচাদের ঘরে কত বড় মাছ, কত ধরনের সুস্বাদু খাবার তৈরি হয়, আর আমরা এই যে ডাল আর ছোট মাছ ছাড়া আমাদের কপালে কিছু জোটে না। ছোট সন্তান তার বাবাকে বলে, দাদুর চিকিৎসা করতে করতে আমাদের অবস্থা তো শোচনীয় হয়ে গেল। আল্লাহর বান্দা তার ছোট্ট শিশুদের চেহারার দিকে তাকায় থেকে বলে, বাজার ধৈর্য ধর, ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে তাদের সঙ্গে কার বসবাস? আরো একটু জোরে বলা যাবে না কার বসবাস? যারা ইবাদতের মধ্যে ধৈর্য ধরবে, তিন ভাইয়ের সঙ্গে কেসাল গন্ডগোল, তাদের একটাই উক্তি, একটাই কথা, বাবা আমাদের কিছুই দেয় নাই, আমরা বাবার খেদমত করতে পারবো না, আমরা বাবার খেদমত করতে পারবো না। কথা বলতে গেলে কথা মনে পড়ে যায়, ইরাক নামে যেই দেশটা আপনারা শোনেন, ইরাকের বাসিন্দা সংবাদ পাইল, মনে করেন কাশিয়াহাটা একজন আল্লাহর বান্দা আছে, এই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, এই বান্দা যখন কোনো দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই, সঙ্গে সঙ্গে কবুল করে নাই। এই কথা বলার উদ্দেশ্য, ওই যে তিন ভাই বলল বাবা আমাদের কিছু দেয় নাই, তাদের উত্তরে কথাটা আমি নিয়ে আসলাম। আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, মুস্তাজাবুদ দাওয়াত, ইরাকের ওই বেচারা তিনি শুনতে পারলেন সিরিয়াতে একজন আল্লাহর বান্দা বসবাস করে, ওই সিরিয়ার ব্যক্তি নাকি যেই দোয়া করে সেইটাই আল্লাহ কবুল করে। এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ইরাকের বাসিন্দা হাঁটি হাঁটি পা পা করে সিরিয়ার দিকে রওনা দেয়, সিরিয়ার দিকে রওনা দেয়। আস্তে আস্তে সিরিয়ার দিকে যখন রওনা দেয়, সিরিয়াতে পৌঁছার পর তিনি ওই বেচারাকে খোঁজার জন্য একে জিজ্ঞাসা করে, ওহাকে জিজ্ঞাসা করে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সিরিয়া শহরের দিকে রওনা দিয়েছে। এক আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে, ভাই এই সিরিয়া শহরের মধ্যে নাকি একজন আল্লাহর বান্দা আছে, ওই আল্লাহর বান্দা যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, ওই বেচারাকে তোমরা চেনোনি? বলছে না, এইরকম বেচারাকে তো আমি চিনি না। আল্লাহর বান্দা আরো একটু সামনে দিক আগায়, আরো একটু সামনে দিক আগায়। কিছু দূর যাওয়ার পরে তিনি আর একজনকে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় নাকি একজন আল্লাহর বান্দা আছে, আল্লাহর ওলি আছে, সে যেন যেই দোয়া করে সেই দোয়াই নাকি আল্লাহ কবুল করে। বলছে হ্যাঁ হ্যাঁ আছে, ওই যে গ্রাম দেখা যায় ওই গ্রামেতে একজন আল্লাহর ওলি আছে, ওই বেচারা আল্লাহর জন্য আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে। আল্লাহর বান্দা মুসাফির মানুষ রওনা দিয়েছে, ওই গ্রামে যাবে। ওই গ্রামে ঢোকার পর ওই গ্রামে যখন প্রবেশ করছে, গ্রামের শুরুতেই একটা পুষ্করণী আছে। ওই পুষ্করণীর মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা পুষ্করণীর মধ্যে দুইটা শুয়ার গোসল করায়। ও বাজান, তিনি চিন্তা করলেন এই শুয়ার যাই গোসল করায়, এই বেচারাক জিজ্ঞেস করে দেখি তো ওই বেচারাক আমি চিনিনি, ওই বেচারার সন্ধান তিনি দিতে পারেনি। যেই বেচারার খোঁজে আসছি ওই বেচারার যেহেতু আমি চিনি না, এই শুকুরওয়ালাকে জিজ্ঞাসা করে দেখি। আবার চিন্তা করে না না না, আল্লাহর ওলির খবর তো সুইপার বলতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলির খবর তো সুইপার বলতে পারবে না, কারণ কি? ওলি চেনে ওলির খবর, টুপিওয়ালা চেনে টুপিওয়ালা। কথা বলেন না ঠিক না ঠিক? ডাক্তার চেনে ডাক্তারকে, ইমাম চেনে ইমামকে, ম্যাজিস্ট্রেট চেনে আর এক ম্যাজিস্ট্রেটকে, সুদখোর চেনে আর এক সুদখোরকে, ঘুষখোর চেনে আর এক ঘুষখোরকে, জেনাখোর চেনে আর এক জেনাখোরকে, দুর্নীতিবাজ চেনে আর এক দুর্নীতিবাজকে। বাজান গো, আল্লাহর বান্দা চিন্তা করলো, এই যে পুকুরের মধ্যে যে বান্দা শুয়ারকে গোসল করায়, এই আল্লাহর বান্দাকে একটু জিজ্ঞেস করে দেখি এই বেচারা কোনো চেনেনি। ওই বেচারাকে গিয়া বলছে, ভাই এই গ্রামে নাকি একজন মুস্তাজাবুদ দাওয়াত বসবাস করে, সেই নাকি আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই নাকি আল্লাহ কবুল করে, আপনি চেনেননি? আবার মনে মনে চিন্তা করে, না না, শুকুর যে গোসল করায় সে কোনোদিন আল্লাহর ওলিকে চিনতে পারে না। এই ভাবতে ভাবতে যখন জিজ্ঞাসা করলো, ওই বেচারা তখন মাথা উঠাইয়া বলছে, হ্যাঁ হ্যাঁ ওই বেচারাকে তো আমি চিনি, আপনার কাছে ওই আপনার কি দরকার ওই বেচারার কাছে? বলছে দরকার আছে আছে আছে, ওই বেচারার নুরানি চেহারাটা আমি দেখতে চাই, এমন কি ইবাদত করে যার কারণে আল্লাহ তার আমল কবুল করেছে, যার কারণে মুস্তাজাবুদ দাওয়াতের সার্টিফিকেট সে অর্জন করেছে। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, পথের পথিক, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনি বিশ্বাস করবেন কিনা তাও জানি না, যেই বেচারাকে খোঁজার জন্য আসছেন, যেই বেচারাকে দেখার জন্য আসছেন, সেই গুনাহগার আমি আল্লাহর বান্দা। ডাক দিয়া বলতেছে, পথের পথিক ডাক দিয়া বলতেছে, মিথ্যুক বাজান গো, আল্লাহর ওলি জেনারা তেরা না, কিন্তু তাড়াতাড়ি রাগ হয় না। কথা কয় না, রাগ তো হয় শুনতে মুনতে যারা, তারা আল্লাহর ওলি যখন বলছে আপনি মিথ্যাবাদী মিথ্যাবাদী মিথ্যাবাদী, আল্লাহর ওলি বলতেছে, কেমনে বুঝলে আমি মিথ্যাবাদী? আমি কেমনে মিথ্যাবাদী হইলাম? বলতেছে, আপনি যে বললেন আপনি সেই লোক, আপনি সেই আল্লাহর ওলি, কখনো নয় কখনো নয় কখনো নয়। কারণ পুকুরের পারে যখন আসলাম আমি কয়েকটা জিনিস লক্ষ্য করলাম, কয়েকটা জিনিস লক্ষ্য করে বুঝলাম আপনি আল্লাহর ওলি না। বলছে
কেমনে বুঝলে আমি আল্লাহর ওলি না মুস্তাজাবুদ দাওয়াত না? বলছে ও আল্লাহর বান্দা, আমি যখন পুকুরের পাড়ে আসলাম আমি খেয়াল করে দেখলাম আপনি শুয়োরকে গোসল করে দেন, আবার মাঝে মাঝে শুকুরের কপালে চুমা খান। শুধু গোসল করেই দেন না, মাঝে মাঝে আবার শুকুরের কপালে চুমা খান বাজান। শুধু তাই নয়, শুধু কপালে চুমাই খান না, আপনি আবার কি করেন, মাঝে মাঝে ওই পুকুরের পাড় থেকে সাবান নিয়ে শুকুরকে ফাইন করে গোসল করে দেন। আল্লাহর বান্দা শুকুরওয়ালা বলছে ও মুসাফির ভাই, কি আর বলবো, কি আর বলবো, আপনি যেই বেচারাকে খোঁজার জন্য আসছেন সত্যি কসম করে বলছি আমি সেই বেচারা। বলছে আপনি যদি আল্লাহর ওলি হন, আল্লাহর ওলি কখনো, আল্লাহর ওলিরা কখনো শুকুরের সাথে বন্ধুত্ব করবে না, শুকুরের সাথে বন্ধুত্ব করবে না। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওলি হন, আপনি যদি মুস্তাজাবুদ দাওয়াত হন, তাহলে কোনোদিন আপনি শুকুরের সাথে বন্ধুত্ব করবেন না। আপনি আল্লাহর ওলি নয়, আপনি আল্লাহর ওলি নয়, আপনি আল্লাহর ওলি নয়। তাহলে বলেন, আপনি যদি আল্লাহর ওলি হন তাহলে এই শুকুরকে কেন আদর যত্ন করে গোসল করা? যেহেতু দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়েছে, ই বলতেছে আপনি ওলি না, ওই বলতেছে না আমি ওলি, মানে ই বলতেছে যে তুমি অপরাধী, ওই বলতেছে আমি অপরাধ করিই নাই। কথা বোঝেন নাই? দুইজনের শুরু হয়ে গেছে লড়াই। মুসাফির, ইরাকের মুসাফির ডাক দেয়া বলছে ও শুকুরওয়ালা ভাই, আপনি যে ওলি তার প্রমাণ কি? প্রমাণ কি? আপনি ওলি হইলে তো শুকুর চড়াইতেন না, শুকুরকে বাড়িতে লালন পালন করতেন না। বাজান, বাংলার বুকে অনেক ওলি আছে, তার বাড়িতে কুকুর টাকা দিয়ে পালে, কথা কয় না, যেই কুকুরের দাম লক্ষ লক্ষ টাকা বাজার, এইটা কিন্তু ওলি নয়, ওলি নয়, এইটা হলো পারিবারিক টাকা পয়সার ফ্যাশন। বাজান গো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দেয়া বলতেছেন, যেই সমস্ত বান্দা বান্দিরা অপচয় করবে, অপচয় খরচ করবে, তারা হলো শয়তানের ভাই, তারা হলো কিসের ভাই? মাজান, তাহলে আপনি দুইটা শুকুর পালতেছেন, সম্ভবত অপচয়ের মধ্যে লিপ্ত হয়েছেন না। এই যে দুইটা শুকুর আপনি দেখতেছেন, এই দুই শুকুরের কপালে মাঝে মাঝে চুমা খায়, আবার সাবান দিয়ে গোসল করিয়া দিলাম, আবার মাঝে মাঝে আদর যত্ন করলাম। ডাক দিয়ে বলতেছে ভাই, আমার যে দুইটা শুকুর দেখতেছেন, এই দুইটা শুকুর, এই দুইটা শুকুর শুকুর নয়, শুকুর নয়, এই দুইটা শুকুর হলো আমার জন্মদাতা মা আর বাবা। পথের পথিক শুকুর ওয়ালাকে বলছে ভাই, আপনাকে অনেক গালিগালাজ করলাম ভাই, মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না। আপনি কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিবেন। এক নাম্বার প্রশ্ন, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনার এই মা বাবা শুকুর কেমনে হয়? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে ভাই, আমার এই মা বাবা আল্লাহর সাথে নাফরমানি করতে গিয়া, আল্লাহর সাথে বেঈমানি করতে গিয়া আল্লাহর গজবে তেনারা পরিণত হয়ে গেছে, আল্লাহর শুকুর হয়ে গেছে, আল্লাহ তাআলা তেনাদেরকে শুকুর বানাইছে। ডাক দিয়ে বলতেছে, তাহলে শুকুর বানাইলো, এই শুকুরকে কেন আপনি যত্ন করেন? এই শুকুরকে কেন গোসল করিয়া দেন? এই শুকুরকে কেন মাঝে মাঝে চুমা খান? ডাক দিয়ে বলতেছে, পথের পথিক মুসাফির,
কি জন্য চুমা খাই, কি জন্য গোসল করে দিই? কারণ কি, আমার বাবা বুঝবে, আমার মা বুঝবে, আর আল্লাহ বুঝবে। তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তার সঙ্গে আমার কোনো বিরোধ নাই। তারা বুঝবে আর আমার আল্লাহ বুঝবে। যেহেতু আমার জন্মদাতা মা আর বাবা, তারা যত বড়ই অপরাধী হোক না কেন, তাদেরকে আমার খেদমত করতে হবে। তাহলে যে তিন ভাই বলল বাবা আমাদের কি দিছে, মা আমাদের কি দিছে, কেন আমরা খেদমত করব, তার প্রশ্নের উত্তর পাইছেন নি? বাবা গো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করছে, আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করা ফরজ করলো, আপনার মার সঙ্গে ভালো আচরণ করা ফরজ করলো, মা বাবার তদারকি করাও আপনার উপর ফরজ, মা বাবার সঙ্গে সম্পর্ক, ভালো সম্পর্ক রাখা ফরজ। বাজাঙ্গো, আপনি টাকা পয়সা খরচ করে বিদেশে গিয়েছেন, সব সময় আপনার বিবির সঙ্গে কথা বলেন, সব সময় আপনার সন্তানদের সঙ্গে যোগাযোগ রাখেন। কোনোদিন কোনো সময় তো বললাম না যেই বৃদ্ধা মাকে আমি বাড়িতে রাইখা আসি, সেই মার সঙ্গে একটা মিনিট কথা বলি, মা মা মা, বাড়ির মধ্য থেকে হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য কতদিন না খেয়ে থাকলাম, যেই সন্তানকে পেটে নিয়ে কতদিন ঢেকিতে ধান বানলাম, যেই সন্তানের জন্য কত কষ্ট করলাম, সেই সন্তান আজকে বড় চাকরি পাইয়া, সেই সন্তান আজকে বড় অফিসার হইয়া মার আর খবর নেওয়ার সময় পায় না, এমন সন্তান সমাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ তুমি যদি নামাজি হও, নামাজের সঙ্গে পিতামাতার আদব, পিতামাতার মহাব্বত রাখতে হইবে। তুমি যদি হাজি হও, তাহলে পিতামাতার আদর্শ, পিতামাতার আদব, পিতামাতার মহাব্বত রাখতে হইবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইবাদত, 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 মা বাবার সঙ্গে ভালো আচরণ করাটাও ফরজ ইবাদত। আল্লাহর বান্দা তিন ভাইকে বলল ঠিক আছে, তোদের সঙ্গে আমার ওয়াদা হলো, আমার বাবার যতগুলো সম্পদ আছে, কোনো সম্পদ আমার দরকার নাই, দরকার নাই, বাবার সব সম্পদ তোদেরকে দিয়ে দিলাম। আমার বাবার সম্পদ আমার কোনো প্রয়োজন নাই, কারণ সবচাইতে দুনিয়ার মধ্যে বড় সম্পদ মা আর বাবা। এই সম্পদ আমার থাকলেই চলবে, আর কোনো সম্পদের দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? বড় ভাই বলতেছে ঠিক আছে, আমার বাবার সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, বাবার যত সম্পদ আছে তোদেরকে দিয়ে দিলাম, তোরা নিয়ে তাও খুশি থাক, আর বাবার যত খরচ পাতি সব আমি চালাবো। সম্মানিত শুধু বড় ভাই তো খালি মুস্কি মুস্কি হাসে যে যাক বাবা, একটা পাগল ভাই পাইছিলাম, এই উসিলাতে বাপের ঝামেলাটা আমাদের কাছ থেকে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপ মাও কি ঝামেলা? বাপ মাও ঝামেলা। বড় ভাই চেষ্টা অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী তিনি চেষ্টা করলো। চেষ্টা করতে 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 দেখা গেল বাবাকে আর ফিরাইতে পারলো না। বাজান, বাবাকে আর ফিরাইতে পারলো না, বাবাকে ফিরাইতে পারলো না। বাবা মরে যাওয়ার আগ দিয়ে বড় ভাইয়ের হাত ধরে বলে গেল, বাজান তিন ভাইকে তুই কোনো সময় কষ্ট দিবি না, তারা যেইভাবে থাকুক না কেন তুই যেন তাদের সাথে গন্ডগোল করিস না। দেখেন দেখেন দেখেন, তিন সন্তান বাপ মায়ের খবর নেয় না, তারপরও মারা যাওয়ার আগ দিয়ে তাদের সাথে ভালো আচরণের কথা বলে গেল। তিন সন্তান বাবার কাছেই যায় না, অথচ দেখা গেল বাপ মারা যাওয়ার সময় বড় ভাইকে বলল, খবরদার, ওরা বোঝে নাই, তুই যেন ওদের সঙ্গে খারাপ আচরণ করিস না। বাজান গো, আল্লাহর বান্দা
চিকিৎসা করতে গিয়ে তিনি গরিব হয়ে গেল। আর বাদ বাকি 3 ভাই থাকলো, তারা একদম অট্টালিকার মালিক হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর তেনারা খুব খুশি। সব সম্পদগুলো আওয়াদা অনুযায়ী বড় ভাই যে বলছে আমার বাবার তদারকি, আমার বাবার সব খরচ আমি বহন করব, বাবার অর্থ সম্পদগুলো তোদেরকে দিয়ে দিব, আমি 100 টাকা বাবার অর্থ নিব না, আমি শুধু বাবার একটি জিনিস নিব, সেই জিনিসটার নাম হলো মা বাবার দোয়া। কি নিব? মা বাবার। এখন তো মা বাবার দোয়া 5 টাকাতে কিনতেও পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? জীবনে কোনোদিন মা বাবার খোঁজ দেয় না, অথচ গাড়ির সাথে লিখে দিচ্ছে মা বাবার দোয়া। আছে কি নাই? ব্যবসার সঙ্গে লিখে দিচ্ছে মা বাবার স্টোর, অথচ খোঁজ নিয়ে দেখেন কোনোদিন মা 1 লাখ সাবানও কিনে দেয় না। আর বাড়ির বিবির জন্য লাখ সাবান নয়, আরো কি জানি শ্যাম্পু, ফল্লা দোকনা। আর মা ওই 570 সাবানও অনেক মা পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এখন বড় ভাই যখন দেখলো তারা তো অট্টালিকার মালিক হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলো, বড় ভাইয়ের 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো গিয়ে বলতেছে আব্বু আমাদের তো পরিস্থিতি খারাপ, চাচাদের যে অবস্থা, আপনি তো চলতে চলতে একদম অচল হয়ে গেলেন, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? আল্লাহর বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে সন্তানের দলে না, চিন্তা করো না, সব কিছু কার হাতে? চিৎকার করে বলেন বাজান, অর্থ সম্পদ যতই হোক না কেন, সেই অর্থ সম্পদের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে আপনাকে ফকির করতে পারেন। বাবা গো, ইশারার নামাজ কমপ্লিট করে ঘুমাইতে গেছে। ইশারার নামাজ কমপ্লিট করে যখন তিনি ঘুমাইতে যায়, ঘুমানোর মধ্যে যেন হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে চলে আসছে। ঘুমানোর অবস্থায় বাবা সন্তানকে ডাক দেয়া বলতেছে বাজার, অমুক জায়গায় 100টা দিনার আছে, ওই দিনারটা তুই নিয়ে আসিস, তোর সংসারের করুণ অবস্থা, তুই ওই জিনিসটা নিয়ে এসে তুই সচ্ছলতা অবলম্বন করিস। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে তার বাবাকে ডাক দেয়া বলতেছে বাজার, ও বাবা আপনি যে 100টা দিনারের কথা বললেন, ওই 100টা দিনারের মধ্যে বরকত আসেনি? বাবা ডাক দিয়ে বলতেছে সন্তান, 100টা যেই দিনারের কথা বললাম, ওই দিনারের মধ্যে কোনো প্রকারের বরকত নাই। সম্মানিত সুধী মা বোনেরা, আপনাদের প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না, মানে ফাঁকা জায়গা আছে, যাদের সামনে ফাঁকা জায়গাগুলো আছে একটু সামনে চেপে বসি, আর অন্য মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দিই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দার স্বপ্নের মাধ্যমে বাবাকে কি জিজ্ঞাসা করছে মনে আসেনি? বাবা ডাক দিয়ে বলতেছে বাজার, আপনি যে 100টা দিনারের কথা বললেন, সেই 100টা দিনারের মধ্যে আল্লাহর বরকত আসেনি? বাবা বলতেছে না, কোনো বরকত নাই। আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, বরকত দিয়ে কি হইবে? আমি তো চলতে পারতেছি না। ওই জন্যই আগে কিন্তু আপনাকে বলেছি, দুনিয়াতে ইবাদত করতে গেলে আগে ধৈর্যের দরকার। কথা কয় না? ইবাদত করতে গেলে ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া আপনি ইবাদত গুজারি হইতে পারবেন না। আল্লাহর বান্দা তিনি বললেন
বললেন যেই জিনিসের মধ্যে বরকত নাই সেই জিনিসের কাছে আমি ধারে কাছে যাব না। ও বাজান, গরুর বাচ্চা হলো একটা, বরকত কারে বলে? বরকত কারে বলে? গরুর বাচ্চা হয় কয়টা? গরুর বাচ্চা হয় কয়টা? একটা। আর কুকুরের বাচ্চা হয় 4 থেকে 5টা বা 6টা। বাজান গো, কুকুরের বাচ্চা হয় 4টা বা 5টা, গরুর বাচ্চা হয় একটা। কুকুরের বাচ্চার মধ্যে কোনো বরকত নাই, যার কারণে ওই 6টা বাচ্চা হইলেও আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না ঠিক না বেটি? গরুর বাচ্চা হয় একটা, একটা হলে কি হবে? ওই বাচ্চার মধ্যে বরকত থাকার কারণে গোল ভরা গরু দেখা যায়। আল্লাহর বান্দা বলতেছে না না না, যেই ব্যবসার মধ্যে বরকত নাই, সুদের টাকার মধ্যে বরকত থাকলে আজকে আরো কোটিপতি হয়ে যেত। বলেন ঠিক না ব্যাঠি? বরকত নাই নাই, তাই যেমন সুদ খাওয়া যেমন শুরু করছে মানুষ। কথা ঠিক আছে নি? বরকত নাই আপনাদের এলাকায় না, শিবগঞ্জের কথা বলতেছি, কারণ এই এলাকায় যেহেতু দেখি নাই। কেমনে বলবেন? সুদ হালাল না হারাম? দেখা যায় মাসে 5 লক্ষ টাকা ইনকাম বাজান, কিন্তু ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। কথা বলেন না ঠিক না ব্যাটি? আর ভ্যানওয়ালা সারাদিন 500 টাকা কামাই করে, ওই টাকার মধ্যে বরকত আছে। কারণ খেয়াল করে দেখেন, ভ্যানওয়ালা ঘুমের মধ্যে সিডেক্সিন, ইজিয়াম বা ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে না। আর 50 লক্ষ টাকা মাসে কামাই করলো, ওই বেচারার ঘুমের ট্যাবলেট ছাড়া আর ঘুম ধরে না। না ঠিক না ব্যাটি? আল্লাহর বান্দা বলতেছে বরকত ছাড়া আমি কোনো কাজ করব না। সকালবেলা ঘুমের টাইম শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে। ও মাদান, নামাজ কমপ্লিট করে যখন বাড়িতে আসছে, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি বিবি গো, তোমার একটা কথা বলবো। ও মাদান, মহিলা মানুষ কিন্তু একটু লোভী হয়, কথা কয় না। বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি ও বিবি, আজকের রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটলো? কি ঘটনা ঘটলো? ডাক দিয়ে বলতেছে, আজকে রাত্রে হঠাৎ করে যেন আব্বার সঙ্গে দেখা। আব্বা স্বপ্নের মাধ্যমে আমাকে বলল, অমুক জায়গায় 100টা দিনার আছে, ওই দিনারটা তুই সঙ্গে করে নিয়ে আসবি, তাহলে তোর সংসারে অভাব অনাটন দূর হইবে। আমি স্বপ্নের মাধ্যমে আব্বাকে ডাক দিলাম, আব্বা আপনি যেই দিনারটার কথা বললেন, ওই দিনারের মধ্যে কোনো বরকত আসেনি। বাবা উত্তর দিলে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। আমি সঙ্গে সঙ্গে বললাম, ওই দিনারের আমার দরকার। বিবি বলতেছে, তুমি একটা পাগল। কি বলতেছে? কারণ কি? আবার তো তুই 100টা দিনার নিয়ে আসি, বরকত পরে দেখবো। ও বাজান, মা বোনেরা কিন্তু লোভী হয়। যেই মা 4টি কাজ করতে পারবে, 4টি কাজ করতে পারবে, আল্লাহ তাআলা সেই মাকে 4টি জিনিস দিবে। কয়টি জিনিস? আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে, বান্দিরা তোরা 4টি কাজ করবি, আমার কাছে 8টি জান্নাত রিজার্ভ আছে। আমি আল্লাহ তোদের সামনে 8টি জান্নাত দাঁড় করে দিব। 8টি জান্নাত দাঁড় করে দেওয়ার পর বলবো, তোদের যেই জান্নাতটা পছন্দ হয় সেই জান্নাতের মধ্যে তোরা ঢুইকা যা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের কয়টা জিনিস পালন করতে হইবে? মা বোনদের আমল হইল 4টা। 4টা আমল যদি কোনো মা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে 8টি জান্নাত দান করবে। মিশকাত শরীফের 282 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বর্ণনা করেন, 1 নম্বর যদি কোনো মা নামাজ আদায় করতে পারে, নামাজ আদায় করলে শুধু চলবে না, নামাজটা সঠিকভাবে আদায় করতে হইবে, নিয়ম অনুযায়ী আদায় করতে হইবে, ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হইবে। মারা কিন্তু
সঠিকভাবে পড়ে না, বলেন ঠিক না বা ঠিক? মা সঠিকভাবে নামাজ পড়ে না, সঠিকভাবে নামাজ আদায় করে না। মাজান মায়েদের চারটির মধ্যে একটি বললাম, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা তুই যেহেতু বরকত হাসিল করতেছিস তাহলে একটু ধৈর্য ধরে থাক, ধৈর্য ধরে থাক। মাজান গো, যেই বাবা সন্তানের জন্য কবর থেকেও টেনশন করে, যেই বাবা যেই মা কবরের মধ্যে যাওয়ার পরও সন্তানকে নিয়ে বিধি ব্যস্ততা থাকে, মাজান বাপ মায়ের যদি সে আদর্শ সন্তান হয়, বাপ মায়ের যদি সে প্রকৃতপক্ষে সন্তান হয়, বাপ মায়ের যদি সে আদর্শিত গড়ে ওঠে, তাহলে দেখা যাবে সেই বাপ মা দুনিয়া থেকে যাওয়ার পরেও সেই সন্তান বাপ মায়ের জন্য চিন্তা করে, বলেন ঠিক না বেটি? বাপ মা শুধু পয়সা থাকলে হক আদায় করলে চলবে না, মারা যাওয়ার পরও বাপ মায়ের হক আছে। মাজান মারা যাওয়ার পরও সন্তানকে বাবার হক আদায় করতে হইবে, মারা যাওয়ার পরও সন্তানকে মার হক আদায় করতে হইবে। হুজুর বাপ মা পয়সা থাকার কথা আল্লাহ বলল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হইবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হইবে। তাহলে বলেন মা বাবা দুনিয়া থেকে চলে গেল, কেমনে ভালো আচরণ করব, কেমনে তাদের সঙ্গে আচরণ ভালো করব? আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মাদান মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, সব ইবাদত বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তির জন্য তিনটি ইবাদত খোলা থাকবে, ওই ব্যক্তির জন্য তিনটি ইবাদত খোলা থাকবে। মারা যাওয়ার পরও তার কবরে তার যে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে আল্লাহর পার্লামেন্টে, ওই জায়গায় তার সব যাইতেই থাকবে, সব চাইতেই থাকবে। সে বুঝতেই পারবে না এই সবগুলো আমার কাছে কেমনে আসে। মাজান গো, তার মধ্যে এক নাম্বার ইল্লা সাদকায়ে জারিয়া, যেই সন্তান মার ভালোবাসা লইয়া, বাবার ভালোবাসা লইয়া, সেই সন্তান তার মার জন্য, তার মার জন্য সাদকায়ে জারিয়া দুনিয়াতে করে যাবে। সেই সাদকায়ে জারিয়ার সব তার মা কবরে বসে থেকে পাইতেই থাকবে, পাইতেই থাকবে। মাজান গো, আমরা এখানে অনেকগুলো সন্তান আছে, আমাদের মধ্য থেকে অনেকেরই মা নাই, আমাদের মধ্য থেকে অনেকেরই বাবাও তো দুনিয়া থেকে চলে গেছে। যেই মা যেই বাবা সন্তানকে এত খাওয়াইলো, যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলো, যেই মা সন্তানদের জন্য কত না রাত্রি জাগিয়ে থাকলো, বাবা গো, সেই মা সেই বাবা আজকে কবরের মধ্যে আগুনে হাউ মাউ করে জ্বলছে, কবরের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান ওই যে কাশিয়াহাটা মাইসুন্নাহ মাদ্রাসায় মাহফিল শুরু হয়েছে, যা যা আমার আগুনকে নিভানোর জন্য, আমার আগুনকে দাবানোর জন্য আল্লাহর পার্লামেন্টে কিছু সাদকায়ে জারিয়া করে আয়। তাহলে দেখা যাবে এই জায়গায় তোরা আমাকে ভালোবাসলে আল্লাহ তাআলা তোদের ভালোবাসার ফসলে আমাকে আল্লাহ ভালোবাসবে।